মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা, যে ব্যক্তিগুলো আপনার কাছে অফার করেছিল আপনি তাদেরকে বলে দেন, আমি মুহাম্মদের হাতের মধ্যে যদি আকাশের সূর্যটা ডান হাতে আনিয়ে দেওয়া হয়, আর বাম হাতে যদি পূর্ণিমা রাত্রের চাঁদটাকে যদি আমি মুহাম্মদের হাতের ভিতরে এনে দেওয়া হয়, তবুও এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদ তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই কথা বলার পরে মক্কার আবু জাহেল, আবু সুফিয়ান, কাফেররা হাসাহাসি শুরু করতেছে, আরে মুহাম্মদ এটা কি বলে, নিজে বানাইয়া বানাইয়া কবিতা বলে, আর বলে এই কবিতার ভিতরে নাকি কোনো ভুল নাই, কোনো ভুল এবং কি সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপরে আরেকটি আয়াত অবতীর্ণ করলেন, হাবিব আপনি মানুষগুলোকে জানায়া দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও মক্কার মানুষেরা, তোমরা মনে করো এটা বুঝি আমি মুহাম্মদের বানানো কালাম। যদি আমি মুহাম্মদের বানানো কিতাব তোমাদের মনে হয়, আমিও তো মানুষ, তোমরাও তো মানুষ, তাহলে এই কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানাইয়া দেখাও। আবু জাহেল বলল, ঠিক আছে, মুহাম্মদের এই বাণীকে মিথ্যা প্রমাণ করার জন্য তাড়াতাড়ি জ্ঞানী গুণীদেরকে খবর দাও, কবিদেরকে খবর দাও। তৎকালীন জমানায় যত বড় বড় কবি ছিল সবাইকে খবর দেওয়া হলো, আর বলা হলো মুহাম্মদ যে এই কিতাব থেকে কথা বলে, এই কিতাবের একটা সূরাকে নকল করিয়ে তোমরা দেখাও। যদি দেখাইতে পারো তাহলে মুহাম্মদের মুখের ভিতরে চুনকালি লেগে যাবে। তারা সঙ্গে সঙ্গে বলতেছে এটা তো কোনো ব্যাপার না। কুরআনুল কারীমের সূরাতুল ফিলকে তারা নকল করতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল ফিল ওয়াল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আবু জাহেলের কবিরা সূরাকে নকল করছে। আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার কাফেররা খুশি মুহাম্মদের কিতাবকে নকল করে ফেলছে। এবার তারা আয়াত মিলে অর্থ মিলাইল, আয়াত মিললে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত মিলে না, আয়াতের সঙ্গে অর্থের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আবার তারা চেষ্টা করলো, বারবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হলো। এই কোরআনের একটা সূরার মতো তো তারা সূরা বানাইয়া দেখাইতে পারে নাই। অবশেষে যেই কবিদেরকে আনছে বানানোর জন্য, ওই কবির এই ঘোষণা দিয়ে দিল, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। হে মক্কার মানুষেরা, এটা তো মানব রচিত কোনো বাণী নয়, মানব রচিত কোনো কিতাব নয়। মুহাম্মদ নিজের থেকে বানাইয়া বানাইয়া এটা বলে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কিতাবেতে কোনো সন্দেহ নাই। আমরাও আজকে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের মাথা তো এখন আরো খারাপ, করলাম কি, হইল কি? এখন আবু জাহেল চিন্তা করছে, না এভাবে হবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে, এই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।
যুগে যুগে যারা কোরআন ও হাদিসের কথা বলে বিভিন্ন অপবাদ বিভিন্ন ধরনের চক্রান্ত করিয়া তাদের জবানকে বন্ধ করার কতই না চেষ্টা করা হয়েছে, কিন্তু কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা এই কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করে, দ্বীনি মাহফিলের বিরোধিতা করে, এরা একদিন থাকবে না। এখন আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে হত্যা করতে হবে। মক্কার মানুষগুলোকে ডাক দিল, তোমাদের ভিতরে এমন কোন ফলোয়ান আছো কিনা যে ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা কাটিয়ে আমার সামনে আনিয়ে হাজির করতে পারবে? কেউ তো সাবাস করে না, কারণ নবীজির বংশ তো এমন একটি বংশ, কুরাইশ বংশ, তাদের সাথে যদি টক্কর দিতে হয় ওইরকম শক্তিশালী লোকের দরকার। হঠাৎ আবু জাহেল নজর করে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, খাত্তাবের বেটা উমর। উমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, উমর তখন কাফের। খাত্তাবের বেটা উমর দাঁড়ায় বলে, আবু জাহেল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা তোমার সামনে নিয়ে হাজির করব, আমাকে তুমি কি দিবা? আবু জাহেল বলে, যে ব্যক্তি মুহাম্মদের মাথা কাটিয়ে আমার সামনে আনতে পারবে 100 লাল উট দিয়ে তাকে আমি পুরস্কৃত করব। উমর বলে, আবু জাহেল তুমি পুরস্কার রেডি করো, আমি মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি। খোলা তরবারি নিয়ে মুহাম্মদের বাড়ির দিকে উমর রওনা হয়ে গেছেন। পথের মধ্যে বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু জিজ্ঞেস করে, উমর ব্যাপার কি? খোলা তরবারি নিয়ে রাগান্বিত শরীর, রাগান্বিত অবস্থায় এইভাবে কোথায় তুমি দৌড়াইতেছ? উমর ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এমন একজন ব্যক্তি আমাদের সমাজে বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া এক আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, তার মাথা কাটার জন্য আমি যাইতেছি। বন্ধু বলে, ওমর তুমি কি জানো না তোমার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুতরাং মাথা যদি কাটতে হয় আগে তুমি তোমার ঘর ঠিক করো, ঘরে চলে যাও। ওমর মাথা আরো গরম হয়ে গেছে, ব্যাপার কি? মুহাম্মদের মাথা কাটার জন্য যাইতেছি, কিন্তু শত্রু তো আমার ঘরের ভিতরেই। বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, দূর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বোন ফাতেমা স্বামীকে পাশে বসাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। উমরের কানের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন তেলাওয়াত যখন মানুষ শুনে, মুমিন বান্দা শুনলে তার ঈমান আরো বাড়িয়া যায়। কোরআনের এমন মুজিজা, কোরআনের এমন অ্যাকশন আছে, মানুষের দিলের ভিতরে এটা আঘাত করে, ঘাস করে ফেলে। ওমর যখন দূর থেকে এভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, এখন আর আগের পরিস্থিতিতে নাই, তারপরেও রাগান্বিত শরীর নিয়ে বোনের দরজার সামনে যখন হাজির হইয়া গেছে, বোন বুঝতে পারছে উমর তো হাজির হইয়া গেছে। বোন জামাই ভগ্নিপতি দরজার পিছনে লুকাইয়া গেছে। উমর দরজা আঘাত দিয়ে খুলে ফেললেন, তলোয়ারের অপর পিঠ দিয়ে বোনের গায়ের মধ্যে আঘাত করা শুরু করলেন। বোন তার আঘাতের কারণে শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হলো। বোন ডাক দিয়ে বলে, উমর তুমি হলা খাত্তাবের ছেলে উমর, আর আমি হলাম খাত্তাবের মেয়ে ফাতেমা, সুতরাং তুমি যেই বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান, তুমি আমাকে কি কারণে প্রহার করতেছো, আমাকে ঘটনাটা বলো। উমর ডাক দিয়ে বলে, ফাতেমা তুই তো আমাদের বাপদাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইছস, মুহাম্মদের কলমা পড়ে কেন মুসলমান হইলি? মুহাম্মদের কলমা তুই ছাড়িয়া দে। বোন ফাতেমা বলে, ভাই যেটা সত্য ধর্ম ওটা কেন ছাড়বো? তোমাকেও আমি দাওয়াত দিতেছি, সত্যের দিকে তুমি আসো, সত্যের দিকে তোমাকেও আহ্বান করলাম। তুমি এই কোরআন দেখো, কোরআন পড়ো, মুহাম্মদের কাছে যাও, দেখবে তুমিও সত্যের সন্ধান পাইয়া যাইবা। ওমরের মনটা একটু নরম হয়েছে। বোন ফাতেমাকে বলে, বোন তুই একটু আগে কি যেন তেলাওয়াত করলি, একটু আমার হাতে দে। বোন ডাক দিয়ে বলে, ওমর এটা তো এমন একটি কিতাব, এটা অপবিত্র অবস্থায় ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, যদি এটা ধরতে হয় তাহলে তুমি আগে পবিত্র হও। হযরত ওমর ফারুক পবিত্র হলেন,
কোরআনুল কারীম হাতে নিয়ে পড়া শুরু করলেন। এটা যদি মানব রচিত বাণী হয়, দেখি একটু কেমন মানব রচিত বাণী। হযরত ওমর ফারুক যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এত সুন্দর কোরআনুল কারীমের আয়াতগুলা, কোরআন যদি আপনি কবিতার মতো পড়তে চান, কবিতার মতো মজা পাবেন। কোরআন যদি আপনি বিভিন্ন ধরনের যেই রকম মজায় আপনি অনুভব করতে চান, কোরআন ওইভাবে তেলাওয়াত করলে ওই রকম তৃপ্তি আপনি পাইয়া যাইবেন। হযরত ওমর কোরআনুল কারীম হাতে নিয়ে তেলাওয়াত শুরু করতেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওমর তো এখন আরো পাগল হইয়া গেছে, আরে এটা তো মানব রচিত বাণী হইতে পারে না। এতদিন আমি কি শুনলাম, কি বুঝলাম আবু জাহেলের কথা শুনিয়া। মুহাম্মদের কাছে কখনো গেলাম না, কখনো দেখলাম না, ছুঁয়াও কোরআনুল কারীমকে পড়লাম না। হযরত ওমর এই তরবারি নিয়া মুহাম্মদের বাড়ির দিকে দৌড় শুরু করলেন। এখন তো আর মুহাম্মদকে মারার জন্য যাইতেছে না, কোরআন তার জীবন পরিবর্তন করে দিয়েছেন। মুহাম্মদের বাড়ির দিকে তো খোলা তরোয়ার নিয়ে দৌড়াইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দেখা যায় খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনার বাড়ির দিকে আসতেছে, মনে হয় আপনাকে আঘাত করবে। নবী, আপনি অনুমতি দেন, উমরের হাত থেকে তরবারি নিয়ে তাকে আমরা কতল করে ফেলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা চিন্তা করিও না, ভয়ের কোনো কারণ নাই। আমার রবের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ, খাত্তাবের বেটা উমরকে যদি তুমি ইসলামের জন্য কবুল করতাম, আমার মনে হয় আমার দোয়া কবুল হয়েছে। উমর মারার জন্য নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছে, তোমরা একটু ধৈর্য ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। নবীজি এমন কিতাব তেলাওয়াত করতেছেন যে কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। তিনার উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাব তিনি তেলাওয়াত করতেছেন। যার উপরে কিতাব অবতীর্ণ হলো তিনি তেলাওয়াত করতেছেন, তাহলে মজাটা কেমন? হযরত ওমর ফারুক যখন আসতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ওমর নবীজির সামনে আসিয়া তলোয়ারটা সঁপে দিলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি বুঝি নাই, এতদিন আমি শুনি নাই, আমার কাছে আপনার নামে অপবাদ করা হয়েছিল, অপপ্রচার করা হয়েছিল। আপনি নাকি সাহের, আপনি নাকি মজনুন, আপনাকে জাদুঘর বলা হয়েছিল, আপনাকে কবি বলা হয়েছিল, আপনাকে পাগল বলা হয়েছিল। সুতরাং আমি তো বুঝতে পারলাম আপনি যে কিতাব তেলাওয়াত করেন এটা তো মানুষের বানানো কালাম নয়। আমিও আজকে আপনার কাছে স্যালেন্ডার করে দিলাম, আমাকে ওই কালেমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতো চির আমলান চির মুক্তির ডাক, হে যে মহাবাণী খোদারি কালামে পাক। এতো চির আমলান চির মুক্তির ডাক, হে যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোণা। এ যে এক বিপ্লবী পিছে পেলে যত সব, এ যে এক বিপ্লবী পিছে পেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, স্বাধীনতার পর থেকে বিগত দিন পর্যন্ত কত মানুষ এই দেশকে শাসন করে নাই, মূলত শোষণ করছে। মানুষের সম্পদ, মানুষের উপরে জুলুম, কাকে ভালো বলবেন? অনেকে হয়তো মনে করতেছেন আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না। কে ভালো? আপনি স্বাধীনতার পর থেকে তাকাইয়া দেখেন, মূলত স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমরা স্বাধীন মানুষ হইতে পারিনি। আমরা স্বাধীন ওই দিন হইতে পারবো যেই দিন আমাদের ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। কথা ঠিক কিনা? ওই দিন আমরা স্বাধীন। ঘরের দরজা খুলিয়ে আপনি ঘুমাইতে পারবেন। কারণ কেউ যদি অন্যায় করে, অন্যায়ের সঠিক বিচার একমাত্র কোরআন ছাড়া, খেলাফত প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আর কোনো মানুষের পক্ষে সঠিক বিচার করা সম্ভব নয়। এক জালেম বিদায় নিছে, অন্য জালেমকে যদি আবার ক্ষমতায় বসান, কশ্চিন কালেও বাঙালি জাতির কপালে কখনো সুখ আসবে না। কপাল যদি পরিবর্তন করতে হয়, এইটাই সুবর্ণ সুযোগ। স্বাধীনতার পর থেকে বিগত দিন পর্যন্ত কত রকম মানুষকে ক্ষমতায় বসাইছেন, কোনো আলেমকে বসান নাই। একবার অন্তত বসাইয়া দেখেন। কারণ এই কিতাব এমন একটি কিতাব, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, বিধর্মী থেকে শুরু করে সমস্ত ধর্ম বর্ণের মানুষ আরামে বসবাস করবে, অন্যায়ের সঠিক বিচার হবে। অন্যায় যদি আমার ছেলে করে, ছেলের কোরআন অনুযায়ী বিচার হবে। আমরা উমর ফারুকের ছেলে এবং তার জীবনী থেকে আমরা এটাই শিক্ষা পেয়েছি। সুতরাং প্রকৃতপক্ষে শান্তি যদি আমরা পাইতে হয়, কোরআনওয়ালাদেরকে আমরা ক্ষমতায় বসাইতে হবে। খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা বলতে বলতে, আহারে কত কষ্ট, কত নির্যাতন নবীকে করা হয়েছে, তারপরেও তো মুহূর্তের জন্য নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তায়েফের ময়দানে গেছেন, যাওয়ার পরে মানুষগুলোকে যাইয়া বলতেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মানুষ কোনো ইবাদতের উপযোগী হইতে পারে না। কোনো দেব দেবী, তুলসী গাছ আমাদের পূজনীয় হইতে পারে না, সূর্য আমাদের পূজনীয় হইতে পারে না। সমস্ত কিছু ত্যাগ করে এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে রব বলে স্বীকৃতি দাও, আর আমি আমার রিসালাতের স্বীকৃতি দাও। এই কথাগুলো যখন বলা শুরু করছে, নবীজির উপরে কত আঘাত, চতুর্দিক থেকে পাথর আসা শুরু করছে। পাথরগুলো ছিল একদম কাটার মতো লম্বা লম্বা। তায়েফের ময়দানে নবীজি যখন দাওয়াতের বাণী মানুষের কাছে এভাবে প্রচার করার জন্য গেছেন, মানুষগুলা কত বর্বর জাতি ছিল, কত নিষ্ঠুর ছিল। বাচ্চাদেরকে লাগাইয়া দিল মুহাম্মদকে পাথর মারার জন্য। বাচ্চারা পাথর হাতে নিয়ে রাবারের ভিতরে ঢুকাইয়া, পাখিকে যেমনি ভাবে রাবারে ঢুকাইয়া তীর সিস্টেমে পাথর মারা হয়,
নবীকে এইভাবে তায়েফবাসী পাথর মারা আরম্ভ করছে। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে এভাবে পাথর মারা আরম্ভ হলো। পাথরগুলো আসিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ভেদ করিয়া শরীরের ভিতরে ঢুকিয়া যায়। আমি যায়েদ এই দৃশ্য দেখে যখন পাথরগুলা টেনে টেনে বাইর করার জন্য চেষ্টা করতেছিলাম, আমি নজর করে দেখি পাথর যখন আমি টান দিই ওইখান থেকে রক্ত আরো প্রবাহিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চতুর্দিক থেকে ঘিরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তায়েফবাসী এত নিষ্ঠুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত দেওয়া তারা বন্ধ করে নাই। নবীজি এত বেশি রক্তাক্ত হয়ে যাওয়ার কারণে নবীজি বেহুশ হয়ে গেছেন। হুঁশ আসার পরে নবীজি যখন উঠিয়া দাঁড়াইয়া আবার হাঁটা শুরু করলেন, আবার পাথর মারা শুরু করছে, আবার নবীজি বেহুশ হয়ে গেছেন। তৃতীয়বার এইভাবে যখন নবীজি আবার উঠে দাঁড়াইলেন, একে একে তিনবার পর্যন্ত নবীজিকে পাথর এইভাবে মারিয়া রক্তাক্ত করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিনের কষ্ট, ওই দিনের এত নির্যাতন রাসূলকে করা হলো, আমি যায়েদ বরদাস্ত করতে পারি নাই। অনেক দিক থেকে চেষ্টা করেছিলাম রাসূলকে বাঁচানোর জন্য। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসিয়া ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ পরিণতি থেকে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছে, হুজুর আপনি অনুমতি দেন আমি জিবরাইল ফেরেশতাগুলোকে লইয়া এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে তাদেরকে আমি শেষ করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী ছিলেন, কেমন আদর্শবান নবী ছিলেন। আসমানের দিকে দুই হাত উঠে রব্বে কারীমকে ডাক দিয়া বলে, রব্বে কারীম, তায়েফবাসী বুঝে নাই, না বুঝার কারণে আমি মুহাম্মদকে তারা আঘাত করছে। রব্বুল আলামিন, তুমি যদি তায়েফবাসীকে এভাবে মেরে ফেলো তাহলে আমি মুহাম্মদ একাত্মবাদের স্বীকৃতি, তোমার তাওহীদের কথা মানুষের কাছে কিভাবে বলবো? সুতরাং তায়েফবাসী বুঝে নাই, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার,
সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।